কি সমর্পণ? এই সব মানস দেহ জ্ঞ যে কিছু মোর সবকিছু চরণে সমর্পণ করে দিল, গুরুদেবের চরণে। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। আবার এই শিষ্যকে আবার এই ফুলটাকে ভগবান তার গুরুদেবের চরণে, ভগবানের চরণ সমর্পণ করে দিল। ঠাকুর, এটা তোমার চরণ সমর্পণ করে দিলাম, তুমি একে কৃপা করে তোমার সেবায় নিযুক্ত করো। তখন ওইখানে বলা হয়েছে সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। তখন তাকে নিজের বলে স্বীকার করে, অঙ্গীকার করে, তার আগে তিনি করেন না। এই হলো শাস্ত্র রহস্য। এই জন্য আমার বলার তাৎপর্য হচ্ছে এই, যেহেতু একাদশী, এই একাদশীতে যে আমি ব্রত করব, সেখানে ভগবানের কাছে কি বলবে তার বক্তব্যটা এখানে পেশ করতে। কিন্তু চলে যাচ্ছ নাকি? সারা জীবন তো বই করে এলে। বলছেন এতদ গৃহীতম গোবিন্দময়া তৎপুরত ব্রতম সিদ্ধিং গচ্ছত নির্বিঘ্নম তব পাদানুকম্পয়া। এতদ গৃহীতম গোবিন্দং ময়া তৎপুরা ব্রতম। আপনার এই ব্রতকে হে গোবিন্দ, ময়া আমার দ্বারা, এই যে তোমার ব্রত আমি যে পালন করতে যাচ্ছি, সিদ্ধিং গচ্ছত নির্বিঘ্নম, সেটা নির্বিঘ্ন যাতে আমার সিদ্ধি হয়, তব পদানুকম্পয়া, তব মানে তোমার কৃপাতে তবে সম্ভব। তোমার কৃপাতে সম্ভব। তুমি যদি আমার প্রতি শুভ দৃষ্টি করো, কৃপা করো, তবে আমি এই ব্রতটা সিদ্ধি লাভ করতে পারি। তারপরে তখন নিজের কথা বলছেন, কি বলছেন? অতি চঞ্চল চিত্তহং লোভ মোহ ময়ো নরহ। ভগবান, তুমি তো জানো আমি তো মানুষ, আমার মধ্যে কত ত্রুটি রয়েছে। কি? অতি চঞ্চল চিত্তহং, আমার চিত্ত অতি চঞ্চল, ছটফট করছে। তোমার ভজন করার জন্য প্রবৃত্তি জাগে না, সবাই মন ছুটে বেড়াচ্ছে এদার ওদার। আর কি? লোভ মোহ ময়, লোভে লোভে আমরা জর্জরিত, লোভের দ্বারা আমরা কি না কাজ করি, পাপে নানান রকম লিপ্ত হয়ে থাকি, পাপ কার্যে লিপ্ত হয়ে যায় লোভকে অবলম্বন করে। মোহ মধ্যে আমি পড়ে আছি। স্বপ্নমে তক ব্রতম করতুম কিংতবানুগ্রহ মতে। আপনি যদি আমাকে কৃপা যদি না করেন, এরকম দোষে দুষ্ট আমি, তাহলে আমি তোমার এই ব্রতকে কিভাবে আমি যথার্থভাবে পালন করে আমি কৃপা লাভ করতে পারি তোমার? এই হলো হৃদয়ে তার বক্তব্য পেশ করেছে। এটা গেল তার কাছে অনুনয় বিনয় করে একাদশী ব্রত পালনের কথাটি বক্তব্য পেশ করলেন। তারপরে বলছেন অজ্ঞান তিমিরানন্ধস্য ব্রতেনান কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানপতি প্রদো ভবঃ। আমি অজ্ঞান অন্ধকারের মধ্যে আছি, তিমির মানে অন্ধকার, ব্রত অতেন কেশব, তোমার এই ব্রতের দ্বারা, সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব, আমার জন্য জ্ঞান দৃষ্টি, ভক্তি দৃষ্টি, তোমার কৃপা যেন আমার প্রতি ভক্তি দৃষ্টি, জ্ঞান দৃষ্টি ভাব যেন প্রদর্শিত হয়ে যেন জ্ঞান আলোক, তোমার সেবার যেন আলোকটা আমার মধ্যে প্রকাশিত হয়। যেটি চণ্ডীতে পাই, অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময়। আমি অন্ধকারে আছি মা, তুমি আলোকে নিয়ে চলো। সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, তম মানে অন্ধকার, তুমি আমাকে সেই পথে আপনি আমাকে নিয়ে চলুন, আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এই জন্য চক্ষু দানা দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশ। তার গুরুদেব আমাদের সে দিব্য জ্ঞান প্রদান করে থাকেন, জ্ঞান দৃষ্ট প্রদুভাবে।
পারণ মন্ত্রের ক্ষেত্রে সেখানে বলছেন, তব প্রসাদ শিকারাত কৃতং যৎ পারণং ময়া ব্রতেন অনেন সন্তুষ্ট স্বস্তি ভক্তি প্রযচ্ছ মে। হে নাথ, আপনার প্রসাদ গ্রহণ দ্বারা আমি ব্রতের পালন করিতেছি, এই ব্রতর দ্বারা আপনি প্রসন্ন হইয়া স্বস্তি ও ভক্তি আমাকে প্রদান করুন, মঙ্গল প্রদান করুন, ভক্তি প্রদান করুন। তাহলে এর দ্বারা কি অনুনয় বিনয় প্রার্থনা। তাহলে আমাদের সাধন ভজন তৈরি হচ্ছে অনুনয় বিনয় প্রার্থনা অনুরাগ শরণাগত দ্বারা। আমাদের সাধন ভজনে ভগবানের কৃপা লাভার্থে আরম্ভ হচ্ছে এর উদাহরণ কথা। তাহলে বুঝা গেলেন তো, যার হৃদয়ের মধ্যে যত সরলতা, যার মধ্যে ভগবানের প্রতি তার হৃদয়ের নানা প্রকার দোষ ত্রুটির কথা একবারে নিষ্কপটভাবে বর্ণন করে তার কৃপা যাঞ্চা করে ভগবানের সেবায় নিযুক্ত হতে চান, তিনি অতি তাড়াতাড়ি শীঘ্র এই বস্তুগুলো লাভ করতে পারেন। আমরা বৈষ্ণব চরিত্র, বড় মহাত্মা চরিত্রের ক্ষেত্রে আমরা জানতে পারি, তাকে যদি বলে আপনি খুব বড় মহাত্মা, বড় বৈষ্ণব হয়েছেন, বলে এ কে বলে রে বৈষ্ণব রে, আমি বৈষ্ণবের বই হতে পারি না, তোমরা আমাকে বৈষ্ণব বলে তুলে দিচ্ছ, হ্যাঁ আমার বৈষ্ণবের মধ্যে কিছুই নেই। আবার তখন তারা একটা শ্লোক বলে, মহাপ্রভু শ্লোকের কাছে কি বলা হয়, বৈষ্ণব হইবার মনে ছিল সাদ, ত্রিনাদপি সুনিত শ্লোকে পড়ে গেলাম বাদ। বৈষ্ণব হইবার ইচ্ছা ছিল, কিন্তু মহাপ্রভু ত্রিনাদপি শুনিছেন তরুরিব সৈষ্ণিনা অমানীনা মানদেন কীর্তনী সদা হরি, যে অমানিকে মান দিবে, তরুণে সহিষ্ণু হবে ইত্যাদি যে কথাগুলো বলেছে, অমানি মানদ হয়ে কৃষ্ণ লাভ হবে, এর তিনটি গুণের মধ্যে কোনো যোগ্যতা আমার নেই। তার তুমি আমাকে বৈষ্ণব বলে জাহির করলে, এটা তো আমার মধ্যেই নাই, তুমি বলে দিলে আমি হয়ে গেলাম। হরে কৃষ্ণ। তা এই জন্য তাদের মধ্যে এইটা হলো, তার হাজার যোগ্যতা থাক, হাজার গুণ থাক, হাজার সবই থাক, কিন্তু সব সময় তার হৃদয়ের মধ্যে থাকবে আমার মতো অধম কেউ নাই, আমি নরাধম আর সকালে উত্তম। সকালে হরি ভজন করছো, হরি আরাধনা করছো, আমার হরি ভজন হলো না, আমি গুরু কৃপা থেকে বঞ্চিত, কেন নানা দোষে দুষ্ট, নানা অপরাধে অপরাধী, এই নানা প্রকার দোষ দুষ্ট থাকার জন্য আমি ভগবানের কৃপা থেকে বঞ্চিত। যে হে একাদশী আমার প্রতি প্রসন্ন হন, হে গুরুদেব, হে বৈষ্ণব, হে নিতাই গৌর, হে রাধা গোবিন্দ, আমায় কৃপা করুন। আর ভগবান এটাও দেখিয়েছে, দেখো জগাই মাথায়ের মতো ব্যক্তি কিরকম করতো, রত্নাকর তারা কিরকম ছিল, হ্যাঁ মৃগারি তারা কিরকম ছিল, এরকম তাদেরকে তারা যদি ভগবানের কৃপা পায়, আমার কৃপা পায়, তা তুমি কি আমার কৃপা পাবে না? নিশ্চয়ই পাবে। সেই আশা নিয়েই তো আমরা সাধন ভজনপতি হয়েছি, আপনার কৃপা প্রাপ্তির জন্য। এইটা হলো আমাদের আশা। ভিতরে থাকবে ভগবানের প্রতি অনুরাগ ভক্তি শ্রদ্ধা, আর সবসময় থাকবে আমার মতো অধম কেউ নেই। আর যদি উত্তম হয়ে যাও, তাহলে তুমি কোনো কৃপাতে পাবে না, তুমি কপট ছল চাতুরি হয়ে যাবে। নিষ্কপট ভাবে হরিভজন করতে হবে, কপটতা ভাবে, মানে কপট রয়েছে, ছল